আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মাঠে ময়দানে নিবেদিত প্রাণ নেতাকর্মী আছে তাদের সংগ্রাম করার ঐতিহ্য আছে। মাঠে ময়দানে তারা যে আন্দোলন রচনা করতে পারে, নেগেটিভ আন্দোলন বলেন, পজিটিভ আন্দোলন বলেন, সাবোটেজ বলেন, লাশের রাজনীতি বলেন, তারপরে গুন্ডামি বলেন, এসব রাজনীতি আওয়ামী লীগ কিন্তু সিদ্ধহস্ত। এটা মাথায় রাখতে হবে আপনার আমাকে, রাজনীতি যদি করেন। যদি এই পলিসি মেকাররা ওইদিকে তাদেরকে ঠেলে দেয় তাহলে জাতির ভাগ্যে অশনি সংকেত আছে। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, জিএম কাদেরের এমন বক্তব্যে আপনি কি বলবেন? উনি সঠিক কথা দিতে বলেছে, উনি সবসময় সঠিক কথা বলে, কিন্তু এই জাতির দুর্ভাগ্য যে ওনার কথাটার অবমূল্যায়ন হয়। আপনি এটা তো সত্যি কথা দেখেন, উনি কি বলছেন যে বাংলাদেশের 50% জনগোষ্ঠীর ভোটারদেরকে আপনার অন্ধকারে রেখে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আপনি বাংলাদেশের কোনো নির্বাচন কি প্রশ্নাতীত হবে, গ্রহণযোগ্য হবে? হওয়ার কথা না। অতীতে আমরা কি বলছি, বিএনপি ছাড়া, মেইনলি বিএনপি ছাড়া যেমন কোনো নির্বাচন প্রশ্নাতীত হয় না, কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয় না, কোনো নির্বাচন সুন্দর হয় না, ঠিক তেমনি এখনও আওয়ামী লীগ ছাড়া, আমি শব্দটা বললাম অনেকের অ্যালার্জি থাকতে পারে, আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া আর দলগুলোর কথা নাই বললাম, 14 দলের কথা, এগুলো সব মাইক্রোস্কোপিক না বললাম, আপনি সেম আপনার কোশ্চেন মার্কের মধ্যে পড়ে যাবেন দেশে এবং দেশের বাইরে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি তাহলে কি আওয়ামী লীগের কোনো শাস্তি দিবেন না? এটাই তো প্রশ্ন। আওয়ামী লীগের শাস্তি তো নির্বাচনে গেলে অটোমেটিক শাস্তি হয়ে যাবে। আপনি কি মনে করেন যে তারা নির্বাচনে তাদের প্রার্থীরা ভালো করবে খুব? এটা আশা করেন? তাহলে যদি এটা আশা করেন তাহলে আপনার দুর্বলতা আছে। এটা আশা করেন কি করে? যেই মানুষগুলো, হ্যাঁ এখন কথা হচ্ছে আওয়ামী লীগ তো দোষ করে নাই, দোষ করছে এই দলের শীর্ষ নেতৃত্ব। মানুষ এখনও মনে করে যে দলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে শীর্ষ নেতৃত্বের শাস্তি হইলে, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের শাস্তি হইলে, আওয়ামী লীগের যারা মানুষেরকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি হইলে, আওয়ামী লীগের যারা মানুষের লুটপাট করছে তাদের শাস্তি হইলে, যারা গডফাদার ছিল, যারা ভূমি খ্যাকর ছিল, যারা বালু খ্যাকর ছিল, যারা মানুষের কাছ থেকে অর্থ জোর করিয়ে এক্সটর্শন চাঁদাবাজি করছে, তাদের যদি শাস্তি হয় মানুষ এতেই খুশি। আপনি ওই দলটাকে নিষিদ্ধ করার মধ্যে মানুষের কোনো ধরনের খুশি মানুষ হবে না বা হয় না, মানুষ এটা মানে না, মানুষ মানতে চায় না। তো আপনি যদি একটা অখ্যাত লোক দিয়া এই দল যদি ভালো ভালো প্রার্থী, অখ্যাত লোক প্রার্থী বা সোজা কথা যাদের কোনো দোষ ত্রুটির রেকর্ড নাই এরকম প্রার্থী দেয়, সেখানে যদি কিছু লোক মানে আপনার জয়ী হয়ে আসে, সেক্ষেত্রে যেন গণতন্ত্রের জন্য এটা ভালো, আওয়ামী লীগ বিএনপির জন্য এটা ভালো, দেশের জন্য এটা ভালো, সবার জন্য এটা ভালো। কিন্তু আপনি সম্পূর্ণরূপে তাদেরকে নেগেট করে দিয়ে, দূরে ঠেলে দিয়ে, কর্নার করে দিয়ে আপনি সেই নির্বাচন করবেন বাদ দিয়ে, তো সেটা করতে পারে। কিন্তু জাতি আরেকটা অতল গব্বরে নিমজ্জিত হবে এবং আরেকটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এবং আরেকটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে দেশে। কারণ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের, বিশেষ করে আমি যেটা যদি বলি, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মাঠে ময়দানে নিবেদিত প্রাণ নেতাকর্মী আছে তাদের সংগ্রাম করার ঐতিহ্য আছে। মাঠে ময়দানে তারা যে আন্দোলন রচনা করতে পারে, নেগেটিভ আন্দোলন বলেন, পজিটিভ আন্দোলন বলেন, তারপরে সাবোটেজ বলেন, তারপরে লাশের রাজনীতি বলেন, তারপরে গুন্ডামি বলেন, হ্যাঁ, তারপরে এসব রাজনীতি আওয়ামী লীগ কিন্তু সিদ্ধহস্ত। এটা মাথায় রাখতে হবে আপনার আমাকে, রাজনীতি যদি করেন। যদি জাতি ওদিকে তাদেরকে, জাতি তো ঠেলে দিচ্ছে না, যদি এই পলিসি মেকাররা ওইদিকে তাদেরকে ঠেলে দেয় তাহলে জাতির ভাগ্যে একটা অশনি সংকেত আছে। তাদেরকে আপনি রাজনীতির মোড়ের মধ্যে এনে, আবহাওয়ার মধ্যে এনে, নির্বাচনের মধ্যে এনে দিয়ে আপনি তাদেরকে হারাইতে হবে। এবং সেটা সহজ কাজ। কিন্তু আপনি তাদেরকে আপনি ডাইরেক্ট যদি শ্যুট করেন তাহলে আপনি দায়ী হবেন।
আপনি যদি জনগণকে দিয়ে শ্যুট করান তাহলে আপনারা দায়ী হবেন না। জনগণকে কীভাবে শ্যুট করবেন? জনগণ তাদেরকে ভোট দিবে না, ইনফ্যাক্ট দিবে না। আপনার প্রার্থীরা, আমাদের প্রার্থীরাও, বিরোধী দলের প্রার্থীরা যদি ভালো কিছু দেখাইতে পারে মানুষকে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার কোনোই সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এখন তারপরও জুজুর ভয় যদি আপনারা পান, তাহলে রাজনীতি, তাহলে তো আর মানে এটা দুর্ভাগ্যের বিষয়। তো সেই দৃষ্টিভঙ্গিতে, সেই দৃষ্টিকোণ থেকে আপনার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি যে কথাটা বলছেন একদম সত্যি কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, এবং সময় উপযোগী কথা বলেছেন, এবং প্রণিধানযোগ্য। ওনার এই পরামর্শটা যদি গ্রহণ করে জাতি, তাহলে জাতি হিসেবে আমরা, আপনি কি বলবো, সে পরামর্শটা কি? সেই পরামর্শটা হচ্ছে বিচার নিশ্চিত করা কালপ্রিটদের, এবং দল হিসাবে তাদেরকে সুযোগ দেওয়া যে তারা যাতে তাদের ভালো কিছু দিতে পারে। আপনার প্রত্যেক দলে ভালো কিছু এলিমেন্ট আছে, প্রত্যেক দলে সেই এলিমেন্টরা যাতে অবদান রাখতে পারে এটা সুযোগ দেওয়া। এই সুযোগ দেওয়ার ফলে যেমন নাকি জাতি সম্মানিত হবে বহির্বিশ্বে এবং দেশের মধ্যে, আমাদের গণতন্ত্রটা বেঁচে যাবে, গণতন্ত্রটা সাস্টেনেবল হবে, এবং গণতন্ত্রের যে দাবি মানে ইনক্লুসিভনেস সেটা প্রতিষ্ঠিত হবে। এটার কথাই উনি বলেছেন। সুতরাং আমি তো মনে করি এই ওনার উচ্চারণটা খুবই সত্য কথা। আপনি ইউটিউবে, ফেসবুকে অনেক গরম গরম বক্তৃতা পাইতে পারেন। ইউটিউব দিয়ে কিন্তু শুধু দেশ চলে না। আপনাকে বুঝতে হবে ইউটিউব কত লোক চালান, কত লোক দেখেন। 18 কোটি জনগোষ্ঠী এখানে। 18 কোটি জনগোষ্ঠীর কী চায়, এটার ব্যারোমিটারটা কী আপনার কাছে, আপনি ওটা বুঝতে হবে। ওটা যদি বুঝেন, সেটা যদি আপনি করতেই চাইবেন, আপনি প্রথমেই কেন করেননি? তখন যদি করতে পারতেন, 5ই আগস্টের পরে যদি আপনি এই ডিস্ট্রাকটিভ মেজার্সগুলো নিতে পারতেন, এই 50% লোকদেরকে আপনি কোনো ভূমিকা তাদের নেবেন না, এরকম একটা আবহাওয়া তৈরি করতে পারতেন। এই যে 50% ভোটার, তাদেরকে যদি আপনি ওই 5ই আগস্টের পরে নিশ্চিহ্ন করতে পারতেন, নিশ্চিহ্ন করার তখন সুযোগ ছিল, তাহলে আজকে এই কথাটা উঠতো না। আপনি তখন পারেন নাই, আপনার হেডম নাই, বা আপনি ভয় পাইছেন, আপনি মনে করতেছেন যে এটা গিলি খেয়ে কি আমি থাকতে পারবো কি না। আপনি একটা জিনিস গিলি খাবেন, খাইয়া যদি আপনি হজম করতে না পারেন, তাহলে আপনি কি খাবেন? আপনি খাবেন না তো। সুতরাং এইটা যেহেতু ভয় ছিল আপনার, সুতরাং আপনি সেটাতেই থাকেন। আপনি 50% লোকের গিলি খাওয়া যায় না, 50% লোকের বুড়িগঙ্গা বা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যায় না, ঠিক আছে? আপনি তাদের ওই 50%-এর কিছু সংখ্যক লোকের গিলি খাওয়া যায়, তাদেরকে দেশান্তরিত করা যায়, জেলে দেওয়া যায়, মেরে ফেলানো যায়। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী, তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, এটাকে আপনি দমন করতে পারবেন না। এবং সেটা দমন করাটা যেমন নাকি হাসিনা দমন করতে চাইছে, এবং দমন করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলও বটে। এখন এটা আপনি যদি করেন, আপনি হয়তো হবেন, তাহলে আপনার মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য তো আর রইল না। আপনি কি করলেন? আমি একটা কথা বলি, আপনি এই প্রসঙ্গে খুব প্রণিধানযোগ্য হবে, সেটাই বলতেছি। ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার সাথে মূলত আপনার এই সরকারের সাথে কোনো আপনার চরিত্রগত পার্থক্য অনেকে খুঁজে পায় না, ঠিক আছে? ওই যে অনেকে আমি জানি না বলবে কি না, মানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো তো এখন পিপিপির প্রধান, আপনারা জানেন তো। উনি এবার একটা মন্তব্য করছিল নরেন্দ্র মোদী সম্পর্কে। তো খুব মানে ব্যঙ্গ করে উনি বলছিলেন যে নরেন্দ্র মোদী হচ্ছে মানে টিমু ভার্সন অফ নেতানিয়াহু। খুব সেটার ব্যঙ্গ করে বলছেন, মানে পুয়ার ভার্সন। আমি জানি না বাংলাদেশে এরকম দিন আসবে কি না ভবিষ্যতে, যে মানুষ এরকম মন্তব্য ডক্টর ইউনূস সম্পর্কে করে কি না, যে সে শেখ হাসিনার মানে আরেকটা ভার্সন। সেটার আপনার প্রত্যেকটা কর্মকে আমরা সেটা লক্ষ্য করছি।